যদি কেউ নিজের মাকে ত্যাগ করে সে সন্তানকে সৃষ্টিকর্তা সর্বশক্তিমানও কোনোদিন ক্ষমা করে না। যারা গেছে আমি নেত্রীকে অনুরোধ করব, দয়া করে আগামী দিনে একটা কেউ ফেরত নেবেন না, একটা কেউ ফেরত নেবেন না। আজকের এই কর্মী সমর্থকদের উৎসাহ উদ্দীপনা, বিজেপির ক্ষমতা হবে ক্যাথিড্রাল রোডে এই মিটিং করার, রাজ্য সরকারের ক্ষমতায়, পুলিশ তোমার, তদন্তকারী সংস্থা তোমার, অর্থ তোমার, কেন্দ্র সরকার তোমার, মানুষ তৃণমূলের সাথে রয়েছে। পুলিশ যাদের অযথা মিথ্যা মামলায় অত্যাচারিত করছে আমি বলবো ধৈর্য ধরুন, একটা ছোট নোটবুক পকেটে রাখবেন, সব লিখে রাখবেন, এই নোটবুকগুলো এক এক করে আমরা ঠিক টাইম মতো নিয়ে নেব। যারা যে ভাষায় বোঝে তাদের সে ভাষাতেই জবাব দেওয়া হবে। ঘর বাড়ি ভেঙে দিয়ে, পার্টি অফিস গুড়িয়ে দিয়ে ভাবছে তৃণমূলকে উৎখাত করব, দুর্বল করব। আরে ফুটপাতে থাকবো, তোদেরকে হারাবো, বাংলা থেকে উৎখাত করবো, কথা দিয়ে গেল। দেখি কত ক্ষমতা, কি করবেন, কি করবে বিজেপি? জেলে রাখবে, মিথ্যা মামলায় ঢোকাবে, ঢোকাও, তাও বশ্যতা স্বীকার করব না, মেরুদণ্ডটা ফোর্সের নয়। যারা মমতা ব্যানার্জির ছবিকে পিছনে রেখে আর জোড়া ফুল চিহ্নটাকে সামনে রেখে 2024 নির্বাচনে জিতেছে, তারা বলছে আমরা এখন এনডিএ কে সমর্থন করব। মানুষ ক্ষমা করবে? করবে? আপনাদের মধ্যে অনেকে কাউন্টিং এ ছিলেন, কিভাবে বিজেপি কাউন্টিং এ চুরি করে জিতেছে আপনারা সাক্ষী রয়েছে। যারা রামের নামে ভোট চেয়েছিল সেই রাম মন্দিরে চুরির দায় এই বিজেপির। রাম মন্দিরে নোট চুরি আর ইভিএম এ ভোট চুরি, এই হচ্ছে বিজেপির প্রকৃত স্বরূপ। আর যারা গা বাঁচাতে, পিঠ বাঁচাতে বালিশ চাটার গ্রুপে যাচ্ছেন, এদেরকে তৃণমূল বলবেন না, বলবেন বালিশ চাটা। খালি বিসি বললেই হবে। বিসি, বিসির অনেক মানে হয়, বালিশ চাটা, আমি আর বেশি কিছু বললাম না। হয় পুলিশের কাছে মামলায় ধৃত, আর না হলে মেরুদণ্ড বিক্রি করে বালিশ চাটা ঋতব্রত, এই দুটো ছাড়া আর বক্তব্যের উপায় নেই। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, খালি আপনাদের বলবো আপনারা শক্ত থাকুন। আমাদের আগামী দিনের লড়াইয়ের ময়দানে আবার দেখা হবে। বিশেষ করে যে সমস্ত তৃণমূল কংগ্রেসের নির্বাচিত সিম্বলে, তৃণমূলের সিম্বলে, জোড়াফুল সিম্বলে নির্বাচিত হয়ে যারা পিঠ বাঁচাতে নিজেদের মেরুদণ্ড বিক্রি করে ওদিকে গেছে, আমরা প্রত্যেকটা বিধানসভায় গিয়ে মানুষের কাছে ক্ষমা প্রার্থনা করে আসব। আগামী দিন লড়াইয়ের ময়দানে দেখা হবে। আমি তৃণমূল কংগ্রেসের নির্ভীক, সাহসী, সংগ্রামী, দেবতুল্য কর্মীদের আমার অন্তরের শ্রদ্ধা, কৃতজ্ঞতা, প্রণাম এবং কুর্নিশ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আমাদের নতুন ইনচার্জ বাংলার স্টেজ উপস্থিত আছেন আমাদের অম্বা প্রসাদ জি, উপস্থিত আছেন আমাদের প্রাক্তন এমপি সাহেব অদের বাবু, দীপক দাস মুন্সি জি, প্রতাপ ভট্টাচার্য জি, দেবপ্রসাদ জি, অভিজিৎ মুখার্জি, আমাদের আরো নেতৃবৃন্দ আছে এআইসিসি থেকে, পিসিসি থেকে, আর আপনারা এসছেন গোটা বাংলা থেকে। আমি আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই আসার জন্য। আপনারা জানেন যে 15 বছর কংগ্রেস পার্টি এরকম সাইড মিনারের সামনে এরকম প্রোগ্রাম করতে দেয়নি, কে করতে দেয়নি? টিএমসি সরকার পারমিশন দেয়নি আমাদেরকে। কিন্তু ওয়াটার তো আমাদের,
জীবন দিয়েছে কংগ্রেস ওয়ার্কাররা। আজকে আপনারা দেখছেন একটা নাটক চলছে, আরো দুই জায়গা সভা চলছে, কিন্তু বন্ধুগণ এটা হচ্ছে নাটক। কারণ আপনারা ভালো করে জানেন যে তৃণমূল যখন পাওয়ার ছিলেন অধিকার আমাদেরকে দিতেন না, তৃণমূল সরকার আমাদের এরকম প্রোগ্রাম অধিকার দিতেন না। আজকে আমি খুব দুঃখিত যে পুলিশ আমাদের পিসিসি প্রেসিডেন্টকে অনুমতি দেওয়ার পরেও কিন্তু অনেক জায়গা অত্যাচার হচ্ছে। আমাদের ওয়ার্কারদের, আমাদের কর্মীদের, আমাদের লিডার, কংগ্রেস লিডারকে প্রোগ্রামে আসতে দিচ্ছে না। বিভিন্ন জায়গা আজকে বিজেপি ওয়ার্কাররা আপনাদেরকে অত্যাচার করছে রাস্তাতে, এটা ঠিক নেই। টিএমসি সরকার যতদিন ছিল ততদিন খালি টিএমসিতে ওয়ার্কারদের অধিকার ছিল। এখন আমি প্রশ্ন করছি, এটা কি আমাদের যে শুধু বিজেপিদের অধিকার, রাজনৈতিক অধিকার থাকবে? তার জন্য বন্ধুগণ একটা পরিবর্তন দরকার, কংগ্রেসের আসার দরকার। কারণ কংগ্রেস আসবে তো সবার অধিকার থাকবে, যে কোনো দলের লোক, যে কোনো ব্যাকগ্রাউন্ডের ধর্ম, যে কোনো ব্যাকগ্রাউন্ডের লোকের অধিকার থাকবে। তো বন্ধুগণ, আজকে আমরা নাটক দেখছি। বাংলার মানুষ বুঝতে পেরেছেন যে যারা তৃণমূলকে ঋতুপর্ণ গ্রুপ যে আছে ৬০ জন এমপি এমএলএরা, তারা নাটক করছে। কারণ এখানে বিধানসভাতে কিছুদিন আগে একটা ভোট হয়েছে, ওবিসি একটা বিল হয়েছে, যেখানে ওবিসি ক্যাটাগরি গুলো অনেক ডিলিট হয়েছে। তো ওখানে ঋতুপর্ণ এবং ওনার ৬০ জন এমএলএরা ওয়াক আউট করেছে, ভোট দেয়নি। তার মানে অপোজিশনে ওরা কোথায়, বিরোধী কোথায় করছে? ওরা বিজেপিকে বিরোধী করছেন না। তারা খুব ডেঞ্জারাস আছে, তাদের কোনো কথা ৬০ জন এমএলএ যারা ছেড়ে চলে গেছেন টিএমসি কে বিশ্বাস করবেন না। তারা সব, তারা বিজেপিকে সহযোগিতা করছেন। আরেকটা কথা আপনি শুনেছেন নিশ্চয়, যে বিজেপি মুখ্যমন্ত্রী বলেছেন যে উনি দুর্নীতিকে বন্ধ করবেন এবং যে দুর্নীতি করেছেন টিএমসি সরকারের সময় উনি তদন্ত করবেন, ধরবেন। কিন্তু আপনাদেরকে বলি যে অডিটর জেনারেল বাংলা বলেছেন, অডিটর জেনারেল বলেছেন ২.৫ লক্ষ কোটি চুরি হয়েছে, মিসিং হয়েছে, গায়েব হয়েছে বাজেটে। ২.৫ লক্ষ কোটি টাকা বাজেট থেকে গায়েব হয়েছে। এটা সুরেন্দ্র বাবু বলেছেন যে উনি তদন্ত করবেন, খুব ভালো কথা। কিন্তু আমার প্রশ্ন আছে, তাহলে এরা যারা ৬০ জন চলে গেছে, নিজের পার্টি ফন্ড করেছেন, তাদের উপরে কি তদন্ত হবে কিনা? তারা যদি ইনভলভ থাকে, তারা যদি দুর্নীতির সঙ্গে জড়িত আছে, তাদের উপরে কি তদন্ত হবে, অ্যারেস্ট হবে কিনা? শুভেন্দু বাবু বলতে হবে আপনাকে। আর না হলে মানুষ বুঝবে যে এই অপোজিশন ৬০ জন হচ্ছে আপনাদেরই পার্টি লোক, অপোজিশন নেই বাংলাতে। এবং তাই তাদের আমি এত বড় পতাকা সামনে দাঁড়িয়ে পিছনে দেখতে পাই না ভাই, পতাকা আমি পিছনে লোক দেখতে পাই না। এ ভাই, এ ভাই, দিল্লিতে ছেড়েছেন, তারাও বলছে আমরা এনডিএ কে সাপোর্ট দেব, আমরা আর সেকুলার পার্টির সঙ্গে নেই। তো বন্ধুগণ, বলেন আমাদের কংগ্রেস পার্টিকে একটা পরিবর্তন আনতে হবে বাংলা কিনায়।